প্রিয় ড্রাইভার ভাইয়ারা, সত্যি করে একটা কথা বলবো, গাড়ির লাইনে এসে তো জীবনে অনেক হোটেলের রান্না খাইছো, অনেক হোটেলের খাবার খাইছো, কখনো কি মায়ের হাতের রান্নার স্বাদ পাইছো? সত্যি করে বলবা। পুরুষ মানুষের সুখ শান্তি পকেটের অবস্থানের সাথে ওঠানামা করে। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে তোমার কাছে, তখন ভেবে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। একজন পুরুষ বিয়ের আগে কত স্মার্ট থাকে, দামি দামি গেঞ্জি কিনে, প্যান্ট কিনে, শার্ট কিনে, সানগ্লাস কিনে, সেলুনে যায়, নিজের রূপচর্চা করে, কত ভাবেই না নিজেকে তৈরি করে একটু সুন্দর লাগার জন্য। একজন পুরুষ যখন বাচ্চার বাবা হয় তখন সে, আচ্ছা আমার তো চেহারা খারাপ, তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি, তোমার কাছে একটা পিকচার দিলাম, ধরো আমার চেহারা খারাপ বললে অনেকে আমাকে কমেন্ট করে না, যদি কেউ দেখে ফেলে বা শেয়ার করে না, কিন্তু আমাকে ইনবক্সে মেসেজ ঠিকই করে। এটা কেমন বলো তো? যে এখন আমার ভিডিওটা দেখতেছে, আল্লাহ পাক যেন তার সন্তানকে সুস্থ এবং কি ভালো রাখে, আর যদি সে নিঃসন্তান দম্পতি হয়ে থাকে, আল্লাহ পাক যেন তাদেরকে বাবা মা হওয়ার তৌফিক দান করে। প্রত্যেকটা পুরুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, প্রত্যেকটা পুরুষ বড়লোক পরিবারে জন্মায় না। মধ্যবিত্ত আর গরিব ফ্যামিলির পুরুষরাই জানে বাস্তবতা কত কঠিন। পুরুষ মানুষ পরিবারের মুখে খাবার ফুটানোর জন্য যত ফোঁটা ঘাম ঝরে, তোমাকে নিয়ে ভাবতে ভাবতে যখন চোখে পানি চলে আসে, তখন বোঝা যায় তোমাকে ছাড়া থাকা কতটা যন্ত্রণা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, শুধু ব্যবহারই যথেষ্ট। তোমার ব্যস্ততা শেষ হলে আমার একটু নিয়ে খোঁজ। তোমার কথা চিন্তা করি আমি সব সময়, আর তোমার মেসেজের অপেক্ষায় থাকি রোজ। একদিন তুমিও বুঝবে কেউ একজন ছিল যে তোমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসতো। একবার যখন তোমার মায়ায় পড়েই গেছি, তুমি যতই অবহেলা করো, তোমার পিছু ছাড়ছি না আমি। দুনিয়ার সবকিছু বাদ দিয়া তোমারে রাখি সবার আগে। জানি আমার গুরুত্ব নাই তোমার কাছে, তারপরও আমার তোমারই ভাল লাগে। ফেসবুকের ভিতর কখনো হিংসার ভাব নেই। আপনার সামনে যদি আমার ভিডিওটা যেয়ে থাকে, তাহলে আপনি হিংসা না করে একটা লাইক কমেন্ট শেয়ার দেন। এতে করে আপনার পেজের ভিডিওগুলো ফেসবুক আমার সামনে দিবে, আমার ভিডিওগুলো আপনার সামনে পাঠাবে।